নৌকা ছাড়া তো উপায় নাই, ওই জন্য নৌকা। শেষ বর্ষা নৌকা হচ্ছে শেষ বর্ষা আমাদের। আসলে যে পানি দেখতেছেন এখানে নৌকা ছাড়া তো চলাচলের কোনো উপায় নেই, বুঝছেন? যে অবস্থা দেখেন আপনার, এদিকে পানি কোমর পর্যন্ত পানি, গতকালকেও সেম ছিল, আজকেও সেম। মানে এখন বৃষ্টি হওয়ার সাথে সাথেই পানি সব জায়গায়। না, আমি নৌকারি আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই ওরা সবাই ওখানে একটু দেখতেছে, বাইরে তো পারতেছে না কিছু খাবারের জন্য, এবং ওই বাচ্চাদের স্কুলের বই খাতা রাখতেছে, তার কারণে এমন বলছে আমাদের একটু উপকার নিয়ে যাও। তো সেই জন্য ওদেরকে আমাদের প্রচুর পানি, পানির এরকম পানি আমরা আর 20 বছর দেখিনি এখানে, বেশি পানি। না, আমার বাসায় পানি ঢুকে নাই। নৌকাটা আসলে আমি ওই 3 বছর আগে কিনছি, আজকে না, 3 বছর আগে কিনছি। আমার পার্কিংয়ে থাকে সবসময়, আমার পার্কিংয়ে নৌকাও থাকে, কারও থাকে, সব থাকে। আমি একটু মজা করার জন্য বের হওয়া, আর আমার বাসায় কিছু বাজার দরকার ছিল, চা পাতা চিনি, ওগুলি দোকান থেকে কিনলাম, খাতা কলমের দরকার ছিল, ওগুলি কিনলাম, এর বাইরে আর কিছু না। পানি একটু করে বৃষ্টি হলে পানি হয়, ওটা স্বাভাবিক। চিটাগাং অনেক জায়গা হয়, আমাদের এলাকায়ও হয়। এই পানির কারণে আমাদের জনজীবন একদম সম্পূর্ণভাবে আমরা মানে বিপজ্জনক অবস্থা আমাদের। কারণ আমরা দোকানপাট আছে, এগুলো তো বন্ধ থাকতেছেই। জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাইরেতে হচ্ছে, অনেকে আছে অফিস আদালতে যাবে। এই সমস্যাটা গত 3 দিন থেকে, গত কালকেও ছিল এবং গতকালকের থেকে আজকে অনেক বেশি। আর মনে করেন আমাদের অনেকের বাসা বাড়িতে তো থাকার মতো অবস্থা নাই, তারপরেও যারা আছে বড় বিল্ডিংয়ে, তাদের কেউই বাসা বাড়িতে কোনো হাট বাজার নাই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বের হতে হয়। যার জন্য আমরা অনেক কষ্ট করে হলেও এখন নৌকাটা নিয়ে বের হলাম, যে 2-1 জনের যদি একটু সহযোগিতা হয় আর আমরাও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করতে পারি। কাকা একটু ফটো দেন, একটু ফটো দেন, একটু ফটো দেন। যান, মানুষ